উকিলপাড়া থেকে রায়গঞ্জ টাউন মহিলা ডাকঘরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ফের আন্দোলনে নামলেন সাধারণ গ্রাহক এবং পোস্টাল এজেন্টরা। মঙ্গলবার উকিলপাড়ায় অবস্থিত মহিলা পরিচালিত ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সকলেই। আন্দোলনকারীরা জানিয়েছেন, সম্প্রতি শোনা যাচ্ছে মহিলা পরিচালিত এই ডাকঘরটি তুলে দেওয়া হবে। এটিকে রায়গঞ্জের রাসবিহারী মার্কেটের ডাকঘরের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে, যার জেরে সমস্যায় পড়তে হবে সাধারণ গ্রাহককে। বিক্ষোভকারী গ্রাহক এবং পোস্টাল এজেন্টরা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলার মধ্যে এটি একমাত্র মহিলা পরিচালিত ডাকঘর। বহু বছর ধরে এটি উকিলপাড়ায় অবস্থিত। এমন একটি প্রতিষ্ঠানকে অন্যত্র মার্চ করা হলে এই এলাকায় বিশেষ করে বয়স্ক মানুষজন খুব অসুবিধার মধ্যে পড়বেন। আমার নিজের বাড়ির যারা বয়স্ক আছেন মহিলা, তারা এখানটাতে নিজেদের অ্যাকাউন্ট করেছে, বা অন্যান্য আমাদের পাড়ায় যারা আছেন বয়স্ক মহিলা, তাদের পক্ষে ভীষণই অসুবিধা হবে। আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা বীরনগর পোস্ট অফিসের সাথে যুক্ত করে দেওয়ার কথা শুনতে পাচ্ছি। সেটাতে বীরনগর পোস্ট অফিসের যা মানে আশেপাশের পরিস্থিতি সেটা জানতে পেরেছি, সেটাতে বর্ষাকালে আমাদের পক্ষে অসম্ভব যাওয়া, এবং সেখানটাতে রীতিমতো মানে খুবই বাজে পরিস্থিতি। ওখানটাতে গিয়ে আমাদের পক্ষে দূরত্বও হয়ে যাবে, সাধারণ আমাদের পক্ষেই সম্ভব না, কারণ আমরাও কাজ করে মানে চাকরি বাকরি করি, আমাদের পক্ষে অত দূরে গিয়ে কর্মস্থলে যাওয়া। আবার এটা তো অবশ্যই যেদিন উইকডেজ থাকে সেদিনই পোস্ট অফিস খোলা থাকে, উইকডেজে আমাদের পক্ষে অত দূরে গিয়ে কাজ করে আবার নিজেদের কাজে কর্মস্থলে যাওয়াটা খুব সমস্যাদায়ক হয়ে যাবে। সেই কারণে আমরা চাই না। আর তাছাড়াও বয়স্ক মহিলারা কী করে যাবেন? তারা যে একটা আশায় এখানটাতে করেছিল এত কাছে, তারা অত দূরে গিয়ে সম্ভব না তাদের পক্ষে। আর যে অত দূরে গিয়ে ওরকম যদি বৃষ্টি বাদলের দিনে জল জমে, হাঁটু জল জমে থাকে, ওখানটাতে গিয়ে কী করে দাঁড়াবে? আর আরেকটা ব্যাপার, যদি বড় পোস্ট অফিসের সাথেও যুক্ত করা হয়, বড় পোস্ট অফিসের সাথে পোস্ট অফিসে প্রচুর ভিড় থাকে, ওখানটাতে সারা দিন চলে যায় সামান্য এক একটা কাজ করার জন্য। সেখানটাতে এত বয়স্ক মহিলারা ওখানে গিয়ে কি করে অত সারা দিনের নামে দাঁড়িয়ে থাকবে? কি চাচ্ছেন আপনারা? আমরা চাই এটা পোস্ট অফিস কোনো মতেই যেন এখান থেকে না ওঠে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখন সর্বত্র মহিলাদেরকে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে উত্তর দিনাজপুর জেলায় একটা মাত্র মহিলা পোস্ট অফিস, সেটা তুলে দেওয়ার কোনো যুক্তি নেই। আর এত বছর এই মহিলা পরিচালিত রায়গঞ্জ টাউন পোস্ট অফিস তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এটাকে বীরনগরের সঙ্গে, বীরনগর রাসবিহারী মার্কেটের সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই অ্যাটাচ করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে মহিলা পরিচালিত পোস্ট অফিস, যেহেতু উত্তর দিনাজপুর জেলার একমাত্র মহিলা পরিচালিত পোস্ট অফিস, এবং এটা অনেক পুরনো পোস্ট অফিস, ফলে এই পোস্ট অফিসকে কোনো মতেই তুলে দেওয়া চলবে না। দ্বিতীয়ত হচ্ছে, এই এলাকায় অনেক বয়স্ক মানুষ যারা এই পোস্ট অফিসে আসে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করে চলে যায়, বীরনগরে গেলে তাদের পক্ষে যাওয়া অসম্ভব ব্যাপার, ফলে এই পোস্ট অফিস কোনো মতেই তুলে দেওয়া চলবে না। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম মহিলা পরিচালিত ওই ডাকঘরের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে। এই ডাকঘরটিকে রাসবিহারী মার্কেটের ডাকঘরের সঙ্গে যুক্ত করা হলে এলাকার মানুষের সমস্যা হবে বলে স্বীকার করেছেন তারা। উঠিয়ে নিয়ে গেলে তো কাস্টমারদের অবশ্যই অসুবিধা হবে, বিশেষ করে এটা মহিলা পোস্ট অফিস, মহিলা বহু কাস্টমার এখানে আসেন। আমরা এখানে মহিলারাই কর্মচারী হিসেবে নিযুক্ত হই, ফলে তারা আসতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেখানে যদি তুলে নেওয়া হয় তাদের পক্ষে একটু অসুবিধা, প্লাস দূরত্বটা একটা বিরাট ব্যাপার। যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা, তাদের পক্ষে তো এতটা দূর যাওয়া সমস্যার কারণ, সমস্যা তো হবেই এখানকার সাধারণ মানুষদের। আমরা ওইভাবে কিছু জানাতে পারি না, মানে আমাদের জানানোর এখতিয়ার নেই, কিন্তু সাধারণ মানুষ তো ওখানে মেমোরেন্ডাম জমা দিয়েছেন, ফলে তাদের মাধ্যমে তো জানতে পেরেছি। মার্জ করতেই হয়, তাহলে তো হেড অফিস অনেক কাছে ছিল, হেড অফিসের সঙ্গে মার্চ করলে তো এখানকার মানুষদের সেই দূরত্বের অসুবিধাটা হতো না। এটা কার সাথে মার্চ করতে চাচ্ছে? রাসবিহারী পোস্ট অফিস আছে যে রাসবিহারী মার্কেট পোস্ট অফিস, তার সঙ্গে মার্চ বীরনগরে। তাহলে এখান থেকে তো অনেকটাই দূরত্ব হয়ে যাবে বয়স্কদের। বয়স্ক আছে তাদের তো অবশ্যই অসুবিধা হবে, বিশেষ করে এটা যেহেতু মহিলা পোস্ট অফিস, তাই মহিলা কাস্টমাররা অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আসতে, এবং আশেপাশে প্রচুর বয়স্ক বৃদ্ধা মহিলারাও আছে যাদের এখানে অ্যাকাউন্ট আছে, এবং তাদেরও মানে দাবি যে এখান থেকে চলে গেলে তাদেরও প্রচুর অসুবিধা হবে। এই বিষয়ে আমরা ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কেএল মাচার জানিয়েছেন, সাধারণ গ্রাহক এবং পোস্টাল এজেন্টদের সেই দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
तो अभी थोड़ा दिन पहले हम लोग को ऑर्डर आया था कि इसको मतलब कि मर्ज कर दिया जाए राजबिहारी मार्केट के साथ, मगर इसके लिए मतलब कि कुछ कस्टमर और कुछ लोकल पब्लिक भी आए थे कि इसके अगेंस्ट में, ताकि ये मर्ज न करे। तो उन लोगों का रिप्रेजेंटेशन जो है हमारे ऑफिस में पहुंचा है, तो वही हम अभी भेज दिए हैं हमने अपना हाई अथॉरिटी को। अभी जाके देखते हैं कि क्या इंस्ट्रक्शन मिलता है वहाँ से, उसके हिसाब से हमको ये नेक्स्ट फर्दर एक्शन लेना पड़ेगा। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।